কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের তত্ত্বের আলোচনা। ঠাকুর বলছেন, আবার সাগরের উৎপত্তিও সেই শূন্য থেকেই, তাই কোষের জলই জানিয়ে দিচ্ছে মহাকাশের তত্ত্ব ও তথ্য। এমনি ভাবে যে কোনো বিষয়বস্তুকে খুঁজলেই মিলে যাবে স্রষ্টার পরিচয়, পেয়ে যাবে বিরাটত্বের আভাস। সৃষ্টির এই বিরাটের যেখানেই স্পর্শ করা যায় সেখানে বিরাটকেই স্পর্শ করা হয়, বুঝিয়ে দেয় আমরা সব এক সত্তাতেই আছি। এটা কি করে হলো? এটা কি বলতে চাইছে? তুমি যাকেই ধরবে, যে বস্তুকেই ধরো না কেন, তুমি যে কথাই বলো না কেন, তাহলে শূন্য ছাড়া, শূন্যের ভিতরেই তো সব। শূন্যের ভিতরে গ্রহ নক্ষত্র পৃথিবী, যা বলবা, সূর্য চন্দ্র, যা বলছো মানুষজন, দ্বীপকুল, সবটাই তো শূন্যের মধ্যে। তাই শূন্য থেকেই এসেছে, আবার শূন্য থেকেই শূন্যতেই আছে, শূন্যের সাথেই মিশে যাচ্ছে। তাতেই বোঝা যাচ্ছে যে কোনো বস্তুকে ধরে আমি শূন্যে পৌঁছে যেতে পারি। এটাই তার প্রমাণ করলো যে যে কোনো বস্তুকে যদি তুমি ধরো তাহলে শূন্যতে পৌঁছে যাবে। তার কারণ বস্তুর বস্তুত্ব, তার অস্তিত্ব তো তুমি স্বীকার করে নিয়েছো। তা তোমার স্বীকার করে নিলেই তো তোমার কাজটা হাসিল হয়ে গেল, তুমি অনেক এগিয়ে গেলে। বস্তুর বস্তুত্ব, তার অস্তিত্ব যাই স্বীকার করে নিলে, সেই অনুযায়ী তুমি শূন্যে অটোমেটিক এসে গেলে। শুধু তোমাকে ভেঙে দিয়ে তুমি শূন্যময়ের সাথে যুক্ত হয়ে যাওয়া। তাই শূন্য সর্ব অবস্থাতে শূন্য, এবং তাকে যেভাবেই তুমি ধরো না কেন, যে অবস্থার ভিতর দিয়েই তুমি যাও, তো তুমি শূন্যতেই যেতে পারবে। যদি কেউ বলে আমি বিরাট, সেটা কিছু ভুল নয়। দেখো কি বলছে, যদি কেউ বলে আমি বিরাট, সেটা কিছু ভুল নয়। কারণ প্রতিটি সৃষ্ট প্রাণী বিরাটের বীজ বহন করে চলেছে। অঙ্কুরিত হওয়ার অপেক্ষায় পূর্ণ হয়েও শূন্যকে পূর্ণ করার আকাঙ্ক্ষায় সবাই ধাইছে মহাশূন্যের দিকে, কিন্তু শূন্যকে কিছুতেই পূর্ণ করতে পারছে না। শূন্য যদি পরিপূর্ণ হয়ে যায় তবে তো আর শূন্য থাকে না। শূন্যের ইনফ্লুয়েন্স, প্রভাব সব সময় রয়েছে আমাদের উপরে। সেটা হলো ফাঁকার অবস্থা। প্রতিটি ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা এই ফাঁকার অবস্থাকে উপলব্ধি করছি, কিন্তু ব্যাখ্যায় আনতে পারছি না। শাস্ত্রকারেরা একেই বলছেন অব্যঙ্গ মানস গোচর, অর্থাৎ খোঁজের মাঝে নিখোঁজ হয়ে যিনি রয়েছেন শূন্যের সেই পরম চৈতন্যময় সত্তা, তিনি বাঁকা ও মনের অতীত বাক্য
ও মনে অতীত, তিনি গুণাতীত, ভাবাতীত, সমস্ত বুদ্ধি যুক্তি অতীত, কোনো কিছু দিয়েই তার বিচার করা চলে না। এখানে কি বলছে, যে যেটাকে ভাবার বাইরে, যেটাকে জানার বাইরে, যাকে ধরা যায় না, যারে ছোঁয়া যায় না, অথচ তার মধ্যে আছি, সব বুঝতে পারছি, তাই আমরা সেটাকে ধরতে না পেরে আমরা মন্তব্য করলাম অব্যঙ্গ মানসগোচর। তারা এটাকে গুণাতীত বলে বর্ণনা করতে পারলেন না, তাই তাদের এইখানে হাতের এক বাদ দিয়ে দিলেন। তারা গুণাতীত, বর্ণনাতীত, বর্ণহীন, বর্ণ আছে এই কথা তারা বলতে পারলেন না। কারণ তারা সীমায় থেকে শূন্যটাকেও তারা একটা সীমায় আনতে চেয়েছিলেন, সীমার চিন্তা এনেছিলেন। তাই সীমাহীন বস্তু কখনো সীমাতেই পাওয়া যায় না। সীমাহীন বস্তু অর্থাৎ শূন্য, তার ভিতরে সে সীমাহীন অবস্থায় আছে। প্রতিটি বস্তুই সেই সীমাহীনের থেকেই এসেছে। তাই বস্তু হয়ে সে সীমার মধ্যে এসে নিজেকে উপলব্ধি করতে যাচ্ছে, জানতে যাচ্ছে, বুঝতে যাচ্ছে, কিন্তু সে যে সীমাহীন সেটা সে তখন ভুলে গেছে। সে তখন তার আর মনে নেই যে আমি সীমাহীন থেকে এসেছি। যার সীমানা বর্ণনা করা যায় না, যাকে কল্পনা করা যায় না, কল্পনাতীত। তাই আমাদের সেই তানারা কি করলেন, তানারা যখন এইটাকে বুঝতে পারলেন না, জানতে পারলেন না, উপলব্ধি করতে পারলেন না, তখন তানারা কি করলেন, একটা সংস্কারের রাস্তা টেনে দিলেন। কি টেনে দিলেন? অব্যঙ্গ মানসগোচর। কিন্তু তাই যদি হয়, অব্যঙ্গ মানসগোচর যদি হয়, তাহলে আদিকাল অর্থাৎ বেদের যুগে যেটা, সেটা কি করে তারা সেই শূন্যে লেখা ভেসে উঠত? কি করে তারা শূন্যের ধ্যান, শূন্যের জ্ঞান, ধ্যান শূন্য অহর্নিশম তারা বললেন? তারা কি ভুল বলেছেন? তারা কি ভুল বুঝেছেন? তারা কি বুঝতে পারেননি? না, এরা বুঝতে পারেনি কোনটা। তাহলে দেখা যাচ্ছে প্রথমকার যারা, যে সমস্ত মহানরা বসে পড়ে সাধনা করে, শূন্যের সাধনা করে, শূন্যের সঙ্গে যুক্ত হয়ে, শূন্যকে ধ্যানে এনে শূন্যের থেকে সমস্ত কিছু যখন তারা জানতে পারলেন, বুঝতে পারলেন, উপলব্ধি করতে পারলেন, তখন তারা কি ভুল বুঝেছেন? তারা তো ভুল বোঝেননি, তারা তো ঠিকই বুঝেছিলেন। তারা ঠিক বুঝেছিলেন কেন? তারা তখন থেকেই, প্রথম থেকেই তারা শূন্য ধ্যানে, শূন্য জ্ঞানে, ধ্যান শূন্য অহর্নিশম তারা করেছেন। কিন্তু মাঝখানে আমরা কি করেছি? আমরা সেটাকে জালিয়াতি করে, কায়দা কৌশল করে শেষ পর্যন্ত আমরা কি করেছি? অব্যঙ্গ মানসগোচর, অর্থাৎ মানুষের জ্ঞানের বাইরে, মানুষ বুঝতে পারবে না। তার মানে ওইটাকে যদি আটকে দেওয়া হয়, ওইটাকে যদি দূরে সরিয়ে দেওয়া যায়, তাহলে আমাদের ওকালতি করতে সুবিধা হবে। আমরা তাহলে সংস্কারের জালটা ভালো করে বুনতে পারবো। তখন পুজো, আচ্ছা, শ্রাদ্ধ, শান্তি, সত্যায়ন, এটার দশা, সেটার দশা, ওটার দশা, এইগুলো বাজারে এনে আমরা সেটাকে বিক্রি করে ভালো ব্যবসা করতে পারবো। তাই সেটাকে, শূন্যটাকে একদম অব্যঙ্গ মানসগোচর করে দূরে সরিয়ে দেওয়া হলো, যাতে করে যার জিনিস সে তো চুপ করে বসে থাকবে না, সে তো বুঝতে পারছে, তাই তাকে নেমে আসতে হলো। সে আবার শূন্যকে তুলে ধরল। ঠাকুর কি বুঝালেন? শূন্যকে তুলে ধরলেন।
কারণ শূন্যের উপরে সংস্কারের জাল বুনে আমাদের তথাকথিত গুরু গোসাইরা সেটাকে ব্যবসায় পরিণত করেছে। ঠাকুর কি করলেন? সেই ব্যবসায় পরিণত সেই জাল, সেই সংস্কারের জাল কেটে বের করে এনে শূন্যকে স্বচ্ছ, পবিত্র, সুন্দর তোমাদের চোখের সামনে তুলে ধরলেন। তাই তিনি বললেন শূন্যের ধ্যান করো। শূন্য হচ্ছে স্বচ্ছ, পবিত্র, সুন্দর, এবং শূন্যের ধ্যান করলে সবকিছু পাওয়া যাবে। এটা তিনি প্রমাণ করে দিলেন। ভিতরের সারা যদি নিতে হয় তাহলে শূন্যের সঙ্গত করতে হবে। ভিতরের সারা যদি নিতে হয়, ভিতর থেকে যদি জাগাতে হয়, হ্যাঁ, ভিতরের থেকে যদি সেই অনুভবের অনুভূতি যদি আনতে হয়, তাহলে ভিতর থেকে জাগাতে গেলে, সেই সুর বাজাতে গেলে তোমাকে শূন্যের সঙ্গত করতে হবে। দেখা যাচ্ছে প্রকৃতির অনন্ত গতির সাথে গতি মিলিয়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ও সমস্ত জীবকুল সম্পূর্ণ অবস্থাকে, পরিপূর্ণতাকে লাভ করার জন্য তীব্র গতিতে ছুটে চলেছে মহাশূন্যের দিকে। এই সব অবস্থাকে পর্যবেক্ষণ করে একবার বলা হচ্ছে সৃষ্ট বস্তু সমূহে যেমন বস্তুরই কিছু অস্তিত্ব থাকে না, সব আকার মাঝে বিলীন হয়ে যায়। আবার বলছে এই অনন্ত সৃষ্টির প্রতিটি বস্তুই, অণু, পরমাণু সবকিছুই সত্য, পরম চৈতন্যে ভরা। একবার বলছে কোন বিষয়বস্তুর মীমাংসা হয় না, সবকিছুই অশেষের গীত গান গাইছে। আবার বলছে জন্ম মৃত্যুর ধারাবাহিকতার ধারায় প্রকৃতির ধারা পাতাতে সবকিছুই মীমাংসা দিনে আছে। কি বলছে? একবার বলছে প্রকৃতির ধারায় কারোরই মীমাংসা হয় না। আবার বলছে প্রতিটি বস্তুই মীমাংসার দিকে এগিয়ে চলছে। আবার আরেক জায়গায় বলছে যে প্রত্যেকটা বস্তু সে নিজেকে পূর্ণ হয়েও সে শূন্যকে পূরণ করবার উদ্দেশ্যে ছুটে চলেছে। দেখো, তাহলে এখানে কি বুঝবো? আমরা যদি সহজ ভাবে আসি, সোজা পথে যদি আসি, তাহলে আমরা শূন্যের ভিতরে থেকে শূন্যকে বুঝতে বুঝতে, জানতে জানতে, উপলব্ধি করতে করতে এগিয়ে যাচ্ছি। শূন্যকে জানছি কিভাবে? এই যে যত রকমের অবস্থার সৃষ্টি হচ্ছে আমার জীবনে, ধরো ছোটবেলা থেকে মায়ের পেট থেকে পড়ার পর থেকে যে জিনিসগুলো আমার সামনে, যেসব সিচুয়েশন গুলো সৃষ্টি হচ্ছে, তৈরি হচ্ছে, সেই সব জিনিসগুলো তো আমার কোনোটা জানা ছিল, কোনোটা জানা ছিল না। যেমন মিষ্টত্বের স্বাদটা আমার জানা ছিল, তা নাহলে পরে আমি মিষ্টত্বটা নিলাম কি করে? তিতোর স্বাদটাও জানা ছিল। বা আমি জানতে যাচ্ছি, আমি কাঁদছি মিষ্টত্বের ভাবটা পাওয়ার জন্যে। অর্থাৎ তার ভিতরে একটা স্বাদ রয়েছে। কি স্বাদ? মিষ্টত্বের স্বাদ, ভালো লাগার স্বাদ। আর তিতোটাতে কি হচ্ছে? আমাকে বিকৃত স্বাদ এনে দিচ্ছে। তাই বিকৃত স্বাদ যখন আমাকে এনে দিচ্ছে, তখন আমি সেটা চাইতে পারি না, আমার চাওয়ার মধ্যে পড়ে না। তাই তোমাদেরকে আমি এই কথাটাই বলতে চাইছি, বোঝাচ্ছি, এইটাই উপলব্ধি করতে হবে যে আমরা সব জানার মধ্যে সেই হিসেবে আমাদের পূর্ণত্ব আছে, কিন্তু আমরা পূর্ণ করতে চাইছি সমস্ত জিনিসটাকে বুঝতে বুঝতে, জানতে জানতে, উপলব্ধি করতে করতে। এইবার তুমি আছো এই উপলব্ধির মাঝে, এই উপলব্ধিত অবস্থায়, উপলব্ধির মাঝে
তুমি আসো, কোনো উপলব্ধি তোমার নয়। এই হচ্ছে শূন্যের সাথে তুমি আর তার অস্তিত্ব খুঁজে পাচ্ছ না। কোনো উপলব্ধি তোমার নয়, কারণ কোনো উপলব্ধি তোমার নয়। কেন? তুমি কোনো উপলব্ধিটাই তুমি বুঝতে পারছো না, বুঝে তোমার কাছে রাখতে পারছো না। কোথায় মিলিয়ে যাচ্ছে তুমি তাকে খুঁজে পাচ্ছ না। তুমি কি বলতে পারবে যে আমার কালকে যে উপলব্ধিটা হয়েছে, আজকে সেই উপলব্ধিটা তুমি টেনে এনে উপলব্ধি করতে পারবে? কেউ পারবে? পারবে না। তাহলে সেটা শূন্যেই মিলিয়ে যাচ্ছে। তাহলে আমার অস্তিত্ব থাকছে না, কারোর অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাও সত্য, অস্বীকার করবার কি করে? কিন্তু উপলব্ধি যে হয়েছে সেটাও তুমি অস্বীকার করতে পারছো না। দেখো কি রকমের ফাঁক তোমাকে বুঝিয়ে দিচ্ছে নেচার। তুমি যে উপলব্ধি করেছো সেটা যে অস্বীকার করবা তা তো করতে পারছো না, কারণ তোমার তো উপলব্ধি হয়েছিল, যে কোনো অবস্থার ভিতর দিয়েই হোক। তাহলে আমরা কি পেলাম? আমরা যেটা পেলাম, কোনো দিশাটাও পেলাম না, অর্থাৎ কোনো কিছুর শেষ নেই, অসীমের কথা গান গাইছে, এটাও আমরা বুঝতে পারলাম। এবং সবকিছু যে পূরণ করতে, শূন্যকে পূরণ করবার জন্য যে আমরা ছুটে চলেছি সেটাও আমরা বুঝতে পারলাম। কি বলছেন? কালের প্রবাহে বিভিন্ন সামাজিক পরিবেশে তথাকথিত সংস্কারগত ধর্মে এক এক রীতিতে শাস্ত্রগত বিধি অনুযায়ী যোগী ঋষিরা বেশিরভাগ এই কাজ করে গিয়েছেন। চলতে গেলে চলার পথের আইন জানা দরকার। কেন এই জন্ম, আমরা কেন এসেছি, কোথায় যাব, প্রত্যেকেরই জানার প্রয়োজন। ভগবান বা যে কোনো আধ্যাত্ম চেতনার উপর নির্ভর করে মানুষ চলেছে। সেই পথে যুগ যুগ ধরে নানা রকম পথ পদ্ধতিকে অবলম্বন করে দর্শন, স্পর্শন, অনুভূতি লাভের আশায় এক একজন এক একভাবে এগিয়ে গেছেন। আর ঋষি মুনি সব সাধু, মহান অবতার, দার্শনিক ইত্যাদি আখ্যা পেয়ে গেছেন। ঋষি মহানন্দের এই প্রকাশ বহুভাবে ভাগাভাগি হয়ে যাওয়াতে মুশকিল হতে পড়েছে, মুশকিল হয়ে পড়েছে। শতবুঝের মাঝে প্রকৃত সত্তা বোধে আসে না। যার যে বুঝ সেটা মজ্জাগত হয়ে গেলে, অন্তরে গেঁথে গেলে মিলে শতবুঝ দিলেও আর বোঝে না, বুঝতে চায় না। বুঝবার জন্য একটা সুস্থ সৌম্য ভাব থাকা দরকার। তাহলেই একদিন প্রকৃত সত্য বুঝে নিতে পারবে। একটা সুস্থ সুসম্পর্ক, সুস্পষ্ট ভাব নিয়ে চললে সম্পূর্ণত্বের বিকাশে হবে এবং সব জানা গেলে সকলেই সন্ধানে পৌঁছতে পারবে। কি বললেন এখানে? যে বহু সাধু গুরু মহান তারা মিলাতে পারেননি। মিলাতে না পারা অনেকগুলো, তো কেউ কারোর কথা মানছে না, তার কারণ ওখানে তো শূন্যকে বাদ দিয়ে আছে, শূন্যকে বাদ দিয়ে চাপা দিয়ে এখন 50 জন মিলে এক জায়গায় বসে তারপরে সেটা নানান রকম উক্তি তৈরি করেছে, তার কারুরটার সাথে মিলছে না। কি বললেন? আমাদের মস্তিষ্কের সংস্কারে ভিতরে এমন সব জিনিস পার্ট বাই পার্ট সাজানো আছে
যে দেহবিনা যন্ত্র বাজালে অনন্ত নিনাদের ধ্বনিতে বীজ মন্ত্রে সুর দিলে মহাকাশের সমস্ত বিষয়বস্তুর সত্তাকে সুরিয়ে আনা যায়। তাহলে সমস্ত বিষয়বস্তু যদি সেই সুরিয়ে আনা যায়, তাহলে এর থেকে বড় সহজ পথ আর কিছু আছে নাকি? এর থেকে বড় সহজ পথ? তারপরে কি বলছে? অনন্ত সুর মস্তিষ্কের এই পর্দায় ঢেউ ঢেউয়ের ন্যায় রয়েছে। মনের বুদ্ধিবৃত্তির বিকাশে, জ্ঞানের বিকাশে যখন এই হারমোনি বেজে ওঠে, মহাশূন্যের বিভিন্ন স্তরে স্তরে সেই সুর ধ্বনিত হতে থাকে এবং তখন সমস্ত অজ্ঞাত তত্ত্বকে জ্ঞাতে আনা যায়, জানা যায়। যে কোনো অবস্থা থেকে সেই তত্ত্বকে বোঝা যায়, কিন্তু হয় না কেন? হারমোনি আছে, গদের বইও আছে, অভ্যাসে হলে সব আয়ত্ত করা যায়। একনিষ্ঠ চেষ্টায় অভাবে দেখা যাবে একদিন সমস্ত সুর এতটুকু পর্দাতে তুলে আনতে পারছে, কিন্তু নানা অলস্য আসে, একাগ্রতা নেই, তাই হয় না। ঠাকুর আজকে এখানে বলে দিলেন যে একাগ্রতা হচ্ছে যে এই যে ঘাত প্রতিঘাত, ব্যথা বেদনা, জ্বালা যন্ত্রণা, এগুলো একাগ্রতার বাড়ানোর জন্যে এটা অনেক কাজ করে। ঘাতটা যেমন তুমি উপলব্ধির মাত্রা দিয়ে অনুভবে আনতে পারলে, তেমন আবার এটা একাগ্রতার সহযোগিতাও করে। এই দেহবিনা যন্ত্র বাজালে বিশ্বের সব জিনিসের সুর জানা যায়, সব জিনিসের বুঝ বোঝা যায়। কিন্তু এখন আমরা কোন বুঝে আছি? অজ্ঞানতার বুঝে। তাই বুঝেও বুঝি না, জেনেও জানি না। এই বিশ্ব বিরাট, এই মহাশূন্য নিজের জ্ঞানে নিজেও জানে না। নিজেকে জানবার জন্য সদাই ব্যস্ত এবং অজস্র অগণিত সৃষ্টির মাধ্যমে সেদিকেই অগ্রসর হচ্ছে। তাহলে এখানে কি বোঝা গেল? আমরা কি বুঝলাম? আমরা এইটাই বুঝলাম, এইটাই আমরা বুঝবো যে আমরা এখানে এসেছি শুধু নিজেকে জানবার জন্য। এতে কোন রকম আমাদের দ্বিধাবোধ থাকার কথা না। আমরা নিজেকে জানবার জন্যই এখানে এসেছি। তাই আমাদের ভিতর থেকে যত উদ্ভূত পরিস্থিতি হবে, সেটা আমরা অনুভবে এনে অনুভূতির ভিতর দিয়ে সেটা আমরা জানবো। এবং আমাদের জানা মানে এই মহাশূন্যেরই জানা, আমাদের বোঝা মানে শূন্যেরই বুঝ। তার সাথে সাথে কি তোমার কোনো বেনিফিট নেই? তোমার বেনিফিটও আছে, কিন্তু তার বুঝটাই তোমার মুখে যে খায়, তোমার বুঝে যে সে বোঝে, এটা তো তোমরা প্রমাণ পেয়ে গেলে। এটা তো আর অসুবিধা হলো না। কি বলছে? অগ্রসর হচ্ছে মুহূর্তে মুহূর্তে। প্রকৃতির রাজ্যে কত কি পরিবর্তন হচ্ছে, প্রতি মুহূর্তে জীব জগতের পরিবর্তন ও রূপান্তর ঘটছে। অদ্ভুত তার প্রকাশ, অদ্ভুত তার বিকাশ, কিন্তু সেই যে বিরাট, সে খোঁজের মাঝে নিখোঁজ হয়ে রয়েছে। অর্থাৎ এখানে কি বুঝলাম? সে
খোঁজের মাঝে নিখোঁজ হয়ে রয়েছে। আমরা খোঁজ করছি কিন্তু তাকে পাচ্ছি না, তাকে দেখছি আর একটা রূপে। এইটাই হচ্ছে যে গিয়ে খোঁজের মাঝে নিখোঁজ হয়ে রয়েছে। তোমাদের আগে বলেছি যে মুহূর্তের মধ্যে সে পাল্টি খেয়ে যাচ্ছে, তার থেকে বেরিয়ে যাচ্ছে, সে আর সেটাই থাকছে না। তবুও এইখানে তার প্রমাণ করে দিল খোঁজের মাঝে সে নিখোঁজ হয়ে রয়েছে। তার মানে অর্থাৎ আমি খুঁজতে যাচ্ছি তাকে, কিন্তু তাকে আর পাচ্ছি না। সে আর এক জায়গায় গিয়ে বলছে আমি এখানে, আবার তুমি সেখানে যাচ্ছ। সেখানে যেতে যেতে সে আবার আর এক জায়গায় গিয়ে উঁকি মেরে বলছে আমি এখানে। তার মানে সে নিখোঁজ হয়েই রইল। কিন্তু কিন্তু সেই যে বিরাট, সে খোঁজের মাঝে নিখোঁজ হয়ে রয়েছে, এদিক থেকে বিচার করলে এটাই প্রমাণ হবে যে ফাঁকা নিজেই বুঝ, নিজেই বুঝ হয়ে বুঝে বুঝে বুঝের সাথে মিশে গিয়ে বুঝকে আরো প্রবল করে আরো বুঝে নিচ্ছে। এই যে মহা বুঝ, এটাও শুধু আকার বেলাতেই সম্ভব। সে বুঝের মধ্যে গিয়ে আবার বুঝে নিচ্ছে নতুন করে। আরো যে সেটা যে ব্রহ্ম বুঝ, সেটা একটা ফাঁকার পক্ষেই সম্ভব, সেটা আর কারো পক্ষে সম্ভব না। তাই তোমরা এখানে বুঝতে এসেছো, জানতে এসেছো। তার মানে নিজেকে জানাই হচ্ছে একমাত্র রাস্তা। এই যে অনন্তকাল হতে, এই যে অনন্তকাল হতে জীব দেখতে দেখতে, শুনতে শুনতে চলেছে, বুঝের পর বুঝটা যে প্রবল হতে হতে চলেছে, এর শেষ কোথায়? কোনো কিছুরই পরিপূর্ণতা নেই, কিছুতেই পরিতৃপ্তি নেই। দেখার শেষ নেই, চলার শেষ নেই, খাওয়ার শেষ নেই, বুঝবার বোঝারও শেষ নেই। শুধু যেন শেষ বিহীনের গান, ফাঁকার গান চলছে 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 আমাদের ভিতরে। শেষ বিহীনের যন্ত্রটাতে সেই সুরই শুধু বাজাচ্ছি সবাই। অনবরত চলছে মহাসুর, সেই সুরে আছে শুধু ফাঁকার সুর। এমনি করেই চলে আসছে অনন্তকাল হতে। অহর্নিশ জীব জগৎ ধ্যান করছে, শূন্যের অবস্থান করছে, শূন্যের মাঝে মিশে থাকার অবস্থায় সবাই টানছে জল, আলো ও বাতাসকে। তাহলে তো শূন্যকেই টানছি, আলো জল বাতাসকে টানছি, মানে শূন্যকেই টানছি। সূর্য যেন আমাদের জানিয়ে দিচ্ছে চিরন্তন চিরযুগ আমি আপন কক্ষে থেকে মহাশূন্যের ধ্যানে মগ্ন হয়ে তাপ তেজ বিকিরণ করছি। তাই তো প্রতিটি জীবের বাহ্য ইন্দ্রিয়গুলো বাল্বের মতো জ্বলছে। এই সূর্যের যত সূর্যেরও পিতা উৎস ছিল। এই গাছপালা, এই পৃথিবী সবকিছু একদিন সূর্য ছিল। সেই সূর্য সেই আদি থেকেই ছিল, জীবও সেখানে ছিল, সমস্ত তেজ চৈতন্য সেখানে ছিল। জীব সেই মূলেই ছিল, সেই যে মূল, সেই মূলেই মূলত প্রতিটি জীবেই রয়েছে প্রতিষ্ঠিত। সেই মূলই এই মূলাধার। সপ্ত চক্রের মূল চক্র তত্ত্বে একই সত্তা প্রতিটি বস্তুত্বে থাকে, এবং সেই এক তত্ত্বকেই বারবার নানা বিষয়বস্তুর মাধ্যমে বোঝানো হয়। শুধু এই মূলাধার
সমস্ত বিষয়বস্তুর বস্তুত্বে প্রতি ধূলিকণা বালুকণায় রয়েছে। তার মানে এখানে আমরা সেই মূল ধরেই টানছি, অর্থাৎ সেই মূল গ্রন্থে আমাদের মূলাধারে আছে। প্রতিটি জীবের মূলাধার সপ্তচক্রে আটকা সেই মূলাধারেই আছে। সেই যখন সৃষ্টি আরম্ভ হয়েছে তখন থেকেই সেই মূলটা রয়ে গেছে মূলাধারে, সেইটাই সপ্তচক্র হিসেবে আমাদের মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্রার আমরা সহস্র ধারায় সহস্র ফনায় সহস্রাধিক সহস্র ধারায় আমরা সেটাকে পর্যালোচনা করব। সহস্র ধারায় ফুটে উঠবে সহস্রারে, তবেই আমাদের সফলতা। আমরা সেই সফলতা অর্জন করবই, এইটাই আমাদের প্রতিজ্ঞা, এইটাই আমাদের সাধনা। গুরু আমাদের যে পথে নিয়ে যাচ্ছে সেই পথ ধরে ধরেই আমরা একটু একটু করে এগোবো, শুধু গুরু সঙ্গত করতে করতে এবং শূন্যের ধ্যানে মগ্ন হয়ে। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। রাম ও নারায়ণ রাম।